তো আজ আমাদের খাবার প্ল্যান ছিল বেঙ্গল ধাবায়। আমাদের অফিসের যে স্টাফ তাদের নিয়ে আমরা একদম মান্থলি খাবার খাই, সেখানে আমরা চলে গেছিলাম বেঙ্গল ধাবায়। বেঙ্গল ধাবায় ঢুকতেই এত সুন্দর একটা গেট, আর ভিতরে ঢুকেই কত সুন্দর করে সোফা বানানো আছে, একদম কিন্তু পুরনো যে ট্যাক্সি অ্যাম্বাসেডারগুলো আছে সেইগুলো দিয়ে। তারপরে বেঙ্গল ধাবার ভিতরে যে এই দেখতে পাচ্ছ কত সুন্দর দোলনা সিট, এখানে গিয়ে কিন্তু তোমরা একমাত্র দোলনা সিট পেয়ে যাবে, অন্য কোনো ক্যাফেতে বা অন্য রেস্টুরেন্টে কিন্তু আমি দেখিনি। আর এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায়, কিন্তু বাইরে থেকে তোমাদের দেখা যাবে না। এই দেখতেই পাচ্ছ এখানে আমার মিসেস বসছে, দোলনা সিট মানে ভীষণ ভালো সত্যি কথা বলতে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা সিট, এখান থেকে চামচ থেকে শুরু করে প্লেট সবগুলো কিন্তু তামার দিয়ে করা, তামা যে ধাতু আছে সেটা দিয়ে করা। আর এখানে একটা ইয়ে আছে দেখতেই পাচ্ছ, এখানে অনেক ধরনের লেখা প্লাস সোফা, প্রত্যেকটা জিনিস কিন্তু সবটা ঠিকঠাক আছে। আমরা এই সিটটাই নিয়েছিলাম, যেহেতু আমাদের ছিল 11 জন, তো আমরা একটা 12 জনের সিট নিয়েছিলাম। কিন্তু পুরো যে এখানে স্ট্রাকচার, পুরো জিনিসপত্র যা আছে পুরো কিন্তু একদম অ্যান্টিক টাইপের, আর দেখতে ভীষণ ভালো লাগছিলো। উপরে যে ঝাড়বাতির লাইট তোমরা দেখতেই পাচ্ছ, তারপর এখানে কেটলি দিয়ে করা বিভিন্ন ধরনের আর্ট। বেঙ্গলি ধাবা, হ্যাঁ এটাতে সবাই আসতে চায় একবার করে। তাছাড়া কিন্তু এখানে এসে দেখছিলাম সেই প্রত্যেকটা সিঁড়িতে গাড়ির নাম্বার দিয়ে করা। এবার উপরে আমরা একবার যাচ্ছিলাম, কারণ নিচে আছে খাবারের রেস্টুরেন্ট, উপরে কিন্তু আছে বার, মানে যারা হট ড্রিঙ্ক বা ককটেল খায় তাদের জন্য কিন্তু উপরে ভীষণ সুন্দর করে একটা বার করা আছে। তো আমরা জাস্ট দেখতে গেছিলাম, যেহেতু আমরা রেস্টুরেন্টে গেছিলাম। বেঙ্গল ধাবায় আমার ফার্স্ট টাইম ছিল। এখানে বারের যে লুকটা ভীষণ ভালো লেগেছিলো। রেড জোন মানে বুঝতেই পারছো এখানে কী পাওয়া যায়, সেটা আর আমি সংক্ষেপে বললাম না, কিন্তু এখানে এসে কিন্তু তোমরা খেতে পারো। আমি জাস্ট বসার একটু অ্যাক্টিং করছিলাম। তারপর আমরা নিচে চলে আসলাম। নিচে আসার এখানে যে মেনু কার্ডটা আছে, মেনু কার্ডটা দেখেই ভীষণ ভালো লাগছিলো, আর এত সুন্দর করে মেনু কার্ডটা করেছে দেখতেই পাচ্ছ। মেনু কার্ডটা যে এখানে প্রাইস যে খাবারের ছিল মোটামুটি সব রেস্টুরেন্টে যেরকম সেরকম টাইপের, খুব একটা কমও না খুব একটা বেশি না, কিন্তু রেস্টুরেন্ট অনুযায়ী আমার খুব একটা বেশি লাগেনি। তো দেখতেই পাচ্ছ মেনুটা আমি এক অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর দেখতে মেনু কার্ডটা। তো খাবার আসতে লেট হচ্ছিলো দেখে আমি আর আমার মিসেস সুন্দর করে দিলাম একটু পলাশির যুদ্ধতে যে ইংরেজ পড়ে যেতে হবে, মানে আমি পরাজয়ী হয়েছিলাম আর কি। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে ভিতরে যে পুরো স্ট্রাকচার, পুরো যে কাজ কাঠামো, পুরো জিনিসটা কিন্তু ভালো। এখানে যে তন্দুর ওভেনগুলো আছে, ওভেনগুলো কিন্তু ভীষণ ভালো ভালো, এগুলো কেমন একটা যে ড্রাম সেট আছে তার টাইপেরই করা। সর্বোপরি বলবো যে এইখানে যে স্ট্রাকচার, এখানে যে মানে পরিবেশ কিন্তু ভীষণ ভালো লাগবে তোমার। প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা চেয়ার, প্রত্যেকটা উপরে যে কাঠগুলো মানে শাল কাঠ দিয়ে সব করা, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার ভালো লাগছিলো। সেলফি তোলার জন্য বিভিন্ন জায়গা আছে দেখতেই পাচ্ছ, এখানে রবীন্দ্রনাথজি পাগড়ি পরে। আর এখানে সবচেয়ে মজাদার ব্যাপার যেটা দেখলাম, পেট্রোল দিয়ে আমরা হাত ধুলাম। অ্যাকচুয়ালি পেট্রোল না, জল দিয়েই এখানে যে হাত ধোয়ার জায়গাটা করেছে। তারপরে আসলো এনাদের সার্ভিস করা। আমরা যেসব খাবার অর্ডার করেছিলাম, খাবারের রিভিউ দেবো না, কারণ বেঙ্গল ধাবা অনেক পুরনো, সবাই মোটামুটি জানো। তো আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম, ভালো সার্ভিসও করে। সবশেষে আমাদের যে খাবারের পরে যে টুথপিক দিয়েছিল, সেটা কিন্তু একটা কলকাতার ঐতিহ্য